প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে। আশা করি সবাই ভালো আছো। আমরা আলোচনা করছিলাম নবম শ্রেণীর বাংলার ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদের গল্প এবং প্রবন্ধগুলো নিয়ে। তোমাদের দ্বিতীয় পরিচ্ছেদে যে প্রবন্ধটি রয়েছে সভ্যতার সংকট, সেটি নিশ্চয়ই পড়েছো। প্রবন্ধ কি সেটাও কিন্তু তার শুরুতেই রয়েছে, প্রবন্ধের অংশ, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের বইয়ে রয়েছে। আশা করি তোমরা সেগুলো পড়েছো। সেই প্রবন্ধের উপর ভিত্তি করে পৃষ্ঠ নাম্বার 191 যে ছকটি রয়েছে, আসো সেই ছকের সমাধান নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। সভ্যতার সংকটের উপর ভিত্তি করে তোমাদের এই ছকের বাম কলামে 5টি প্রশ্ন রয়েছে, ডান কলামে তার উত্তর তোমাদেরকে লিখতে হবে। তাহলে চলো দেখে নিই প্রশ্ন এবং উত্তরগুলো কি বিষয় নিয়ে লেখা হয়েছে। প্রথম প্রশ্ন, প্রবন্ধটি কোন বিষয় নিয়ে লেখা? আচ্ছা, সভ্যতার পথে অগ্রসর হতে হলে প্রয়োজন চিন্তাশীল হওয়া ও যুক্তির চর্চা করা। আচ্ছা, এরপরে এই সভ্যতার সংকট এই প্রবন্ধটির ভূমিকায় লেখক কি বলেছেন? দেখো, যারা যত বেশি চিন্তাশীল সভ্যতার পথে তারা তত বেশি অগ্রসর, আর যারা চিন্তার ক্ষেত্রে পিছনে পড়ে আছে সভ্যতার পথে তারাই তত বেশি অনগ্রসর। পরের প্রশ্ন, মূল আলোচনায় কোন কোন বিষয়ের অবতারণা করেছেন? 1. প্রাচীন দর্শন থেকে বিচ্ছিন্ন হওয়ার পরও মানুষ জীবনে কোন নতুন দর্শন গড়ে ওঠেনি? সভ্যতার সংকট চিন্তাহীনতার ফসল, চিন্তাহীনতা সমাজে এক মারাত্মক ব্যাধি, সংস্কৃতির চর্চা সম্পর্কে মানুষ এখন ভুল ধারণা বশবর্তী, সভ্যতার স্থিতি বিকাশ ও সমৃদ্ধির জন্য চিন্তাশীল হওয়া প্রয়োজনীয়তা। এই বিষয় নিয়ে মূলত আলোচনা হয়েছে। তারপরে উপসংহারে লেখক কি বলেছেন? সভ্যতার এই মহাসংকটের সময় বাঁচতে হলে সভ্যতাকে একটি নীতি ও সত্যের উপর দাঁড় করাতে হবে, আর এর জন্য করতে হবে চিন্তা ও যুক্তির চর্চা ও হতে হবে বিবেকী। এরপর প্রশ্ন দেখো, গঠনের দিক থেকে প্রবন্ধটি কোন ধরনের? গঠনের দিক থেকে প্রবন্ধটি হচ্ছে বিশ্লেষণ ধর্মী। বিষয়ের দিক থেকে প্রবন্ধটি কোন ধরনের? প্রবন্ধটি হচ্ছে সমাজ বিষয়ক একটি প্রবন্ধ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে তোমরা ছকটা পূরণ করো। তোমাদের যদি এইভাবে উত্তরগুলো একটু গুছিয়ে সাজিয়ে লেখো তাহলে অবশ্যই মূল্যায়নে একটা ভালো মার্কস তোমরা পাবে। প্রবন্ধটি অবশ্যই তোমরা আগে ভালো করে পড়ে বুঝে নিতে হবে, তাহলেই তোমরা প্রশ্ন উত্তরগুলো সহজভাবে উত্তর দিতে পারবে। পরবর্তী ক্লাসে আমরা 191-92 পৃষ্ঠা যে সভ্যতার সংকটের যে 3টি প্রশ্ন রয়েছে তা নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকে এই পর্যন্ত, আজকে আর কথা বলছি না। সভ্যতার সংকট এই প্রবন্ধটি বুঝতে বা এই প্রবন্ধ নিয়ে তোমাদের কোনো প্রশ্ন যদি থেকে থাকে আমাদেরকে কমেন্টের মাধ্যমে সেটা জানাতে পারো। আমরা চেষ্টা করব তোমার সমস্যা নিয়ে আলাদা একটি ক্লাস করানোর জন্য। তোমাদের কমেন্টের সংখ্যা যদি বেশি থাকে, সভ্যতার সংকট এই প্রবন্ধটি নিয়ে আলোচনা যদি তোমরা চেয়ে থাকো, তাহলে আমরা এ নিয়ে একটি আলাদা ক্লাস তোমাদেরকে দিব। তাহলে আজকে এ পর্যন্তই রাখছি। আগামী ক্লাসে নতুন ভিডিও পাওয়ার জন্য ওয়েস পয়েন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো, তাহলে সহজেই নোটিফিকেশন পেয়ে যাবে। নতুন টপিকে আলোচনা হবে আগামী ক্লাসে। ধন্যবাদ, ভালো থাকবে।